আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি এমন একটি সময় পার করছেন যেখানে সব কিছু ঠিক আছে, তবুও কিছুই ঠিক নেই? মানুষ আপনাকে দেখে ভাবে আপনি ভালো আছেন, হাসছেন, কথা বলছেন, নিজের কাজ করছেন, কিন্তু আপনি জানেন এই হাসির পেছনে কতটা ক্লান্তি লুকানো আছে। আপনি হয়তো কাউকে বলেন না, কারণ আপনি জানেন কেউ পুরোটা বুঝবে না। রাতে যখন আপনি একা হন, মোবাইলটা পাশে রেখে চোখ বন্ধ করেন, তখন আপনার ভেতরে একটি চাপা কষ্ট কাজ করে। একটি প্রশ্ন বারবার আসে, আমার জীবন এমন কেন? আপনি চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন, নিজেকে বদলাতে চেয়েছেন, সব ঠিক করতে চেয়েছেন, কিন্তু কেন যেন সব কিছু আবার ভেঙে যায়। আপনি দোয়া করছেন কেঁদে কেঁদে, আল্লাহকে ডেকেছেন, কিন্তু মনে হচ্ছে আপনার দোয়া যেন আকাশেই থেমে যায়। তো প্রিয় দর্শক, একটি কথা মন দিয়ে শুনুন, আপনার কোনো কান্না হারিয়ে যায়নি, আপনার কোনো দোয়া বাতাসে মিলিয়ে যায়নি। আল্লাহ সব দেখেছেন, সব শুনেছেন, এবং ঠিক এই মুহূর্তেই আপনার জীবনে পরিবর্তনের শুরু হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমরা সাধারণত ভাবি কষ্ট মানেই খারাপ কিছু, কিন্তু বাস্তবতা হলো কষ্ট অনেক সময় আল্লাহর রহমতের একটি রূপ। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, দেখবেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সব কষ্টের পরেই এসেছে। যখন সব কিছু ঠিক ছিল, তখন আপনি হয়তো আল্লাহকে তেমন ডাকতেন না, কিন্তু আজ আপনি তাকে ডাকছেন, বারবার ডাকছেন, কারণ আপনি বুঝে গেছেন এই দুনিয়ায় কেউ স্থায়ী ভরসা না। এই উপলব্ধিটা খুব বড় নিয়ামত, কারণ আল্লাহ চান আপনি সরাসরি তার সাথে কানেক্ট হন। তো প্রিয় দর্শক, তাই কখনো কখনো তিনি আপনাকে একা করে দেন, যেন আপনি তাকেই খুঁজে নেন। প্রথমে একটি কথা বুঝতে হবে, কষ্ট মানেই শাস্তি না। অনেক সময় কষ্ট হয় আপনাকে পরিষ্কার করার জন্য, আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য। যখন মানুষ দুনিয়াতে বেশি ডুবে যায়, তখন আল্লাহ তাকে একটি ধাক্কা দেন, যেন সে আবার তার দিকে ফিরে আসে। হয়তো আপনি অনেক দিন নামাজে গাফিল ছিলেন, হয়তো দোয়া কম করতেন, কিন্তু আজ আপনি আল্লাহকে বেশি ডাকছেন। তো প্রিয় দর্শক, এই কষ্টটা আপনাকে বদলাচ্ছে, কষ্টের ভেতরে লুকোনো প্রস্তুতি। আপনি কি জানেন, একজন মানুষ যখন বড় কিছু পেতে যায়, তখন তাকে আগে প্রস্তুত করা হয়। ধরুন, আপনাকে যদি হঠাৎ করে এমন কিছু দেওয়া হয় যার জন্য আপনি প্রস্তুত না, তাহলে আপনি সেটি ধরে রাখতে পারেন যে না। ঠিক একইভাবে আল্লাহ যখন কাউকে বড় সুখ, বড় সফলতা, বড় শান্তি দিতে চান, তখন তিনি আগে তার ভেতরটা গড়ে তোলেন। ধৈর্য শেখান, অপেক্ষা শেখান, মানুষকে বুঝতে শেখান, নিজের উপর নিয়ন্ত্রণ শেখান। আজ আপনি যেই কষ্টে আছেন, এটি আপনাকে ভাঙার জন্য না, এটি আপনাকে গড়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনি খেয়াল করছেন আগের মতো ছোট বিষয়ে ভেঙে পড়ছেন না। ধৈর্য বাড়ছে, চুপচাপ সহ্য করার ক্ষমতাও বাড়ছে। এটি কোনো সাধারণ ব্যাপার না, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে শক্তি দেওয়া হচ্ছে, কারণ আপনি সামনে যা পেতে যাচ্ছেন তার জন্য আপনাকে প্রস্তুত করা হচ্ছে। তো প্রিয় দর্শক, কিছু আলামত এমন আছে যেগুলো আপনার সামনে দেখা দিলেও বুঝবেন যে আপনার পরিবর্তন খুবই কাছে। যেমন ধরুন, অন্তরের গভীর পরিবর্তন। একটু নিজের দিকে তাকান, আগের আপনি কেমন ছিলেন আর এখন কেমন? আগে হয়তো ছোট কথায় রেগে যেতেন, এখন চুপ থাকেন। আগে মানুষের কথায় কষ্ট পেতেন, এখন ভেতরে রাখেন।
আগে সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইতেন, এখন ছেড়ে দিতে শিখছেন। এই পরিবর্তনগুলো কাকতালীয় না, এগুলো আল্লাহর কাজ আপনার ভেতরে, কারণ তিনি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে এই গুণগুলো খুবই দরকার। আগে হয়তো নামাজ পড়তে ইচ্ছে করতো না, কিন্তু এখন হঠাৎ করে মন চায় সেজদায় যেতে, দোয়া করতে ইচ্ছে করে, কোরআন শুনলে মন শান্ত হয়। এই টানটা খুব বড় একটি নিদর্শন, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে নিজের দিকে টেনে নেন। এরপরে যে অনুভূতিটা হয়, দোয়া হয়ে উঠেছে জীবনের অংশ। তো প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন আপনার দোয়া করার ধরন বদলে গেছে? আগে হয়তো মুখে মুখে বলতেন, কিন্তু এখন হৃদয় থেকে বলেন। তো প্রিয় দর্শক, আপনি যখন বলেন যে হে আল্লাহ আমি ক্লান্ত, তখন আপনার চোখে পানি আসে। এই কান্না, এই ভেঙে পড়া, এটি দুর্বলতা না, এটি আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ আল্লাহর কাছে ভেঙে পড়া মানেই আল্লাহর সাহায্যের দরজা খোলা। আপনার সমস্যা এখন শেষ হয়নি, কিন্তু ভেতরে একটি শান্তি অনুভব করছেন। কেন? কারণ আল্লাহ আপনার হৃদয়ে সান্ত্বনা দিচ্ছেন। এই শান্তিটাই প্রমাণ আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভূতি হয় একাকিত্বের, অর্থাৎ একাকিত্বের নতুন অর্থ। আপনি হয়তো এখন একা, আগের মতো বন্ধু নেই, কথা বলার মানুষ কমে গেছে। আপনি ভাবছেন সবাই কেন দূরে সরে যাচ্ছে, কিন্তু আসল সত্য হলো আল্লাহ আপনার জীবন থেকে এমন মানুষ সরাচ্ছেন যারা আপনার জন্য ভালো না, কারণ আপনি যেদিকে যাচ্ছেন সেখানে সবার জায়গা নেই। তো প্রিয় দর্শক, এরপরেই ছোট ছোট ইশারা বড় বার্তা হয়। যেমন হয়তো একটি ছোট ভালো খবর পেলেন, হয়তো কারো একটি কথা আপনাকে শান্তি দিল, হয়তো হঠাৎ মনটা হালকা লাগলো। এই ছোট জিনিসগুলোকে অবহেলা করবেন না, এগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা যে সব ঠিক হতে শুরু করেছে। বাস্তব জীবনে পরিবর্তনের গাইড। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নামাজ ধীরে ধীরে ঠিক করুন। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বলুন, 5 মিনিট নীরব সময় রাখুন আল্লাহর জন্য। সোশ্যাল মিডিয়া কমিয়ে নিজের সাথে সময় কাটান। আরেকটি জিনিস মনে রাখবেন, নিজেকে ঘৃণা করবেন না। আপনি খারাপ না, আপনি শুধু ক্লান্ত। একদিন আসবে আপনি ঠিক এই জায়গাটাকে মনে রাখবেন আর বলবেন, এই সময়টাই আমাকে বদলে দিয়েছে। আজ আপনি যেই কষ্টে আছেন এটাই আপনার শক্তি হয়ে যাবে। আজ আপনি যেই কান্না করছেন এটাই আপনার শান্তির কারণ হবে। শুধু একটি জিনিস ভুলবেন না, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, তিনি আপনাকে গড়েছেন। আর খুব শীঘ্রই আপনি দেখবেন কষ্টের পরে সত্যি সুখের প্রবাহ শুরু হয়েছে।